সোর্স কি এটাও ছিল না, এই জন্য আলু প্রোডাকশন ভালো হতো না। পরবর্তী সময় আমরা একটা আমাদের রাজ্যে, আমাদের সময় নয়, আগে একটা পদ্ধতি চালু করেছিল টিপিএস। টিপিএস বীজ দিয়ে আমরা আলু চাষ করা শুরু করলাম। আমি মন্ত্রী এখন বলে পুরান কথা বলবো না, তা হয় না। সরকার সরকার যে আমলে যেটা টিপ পদ্ধতিতে আলু চাষ শুরু হলো। টিপিএস, ট্রু পটেটো সিড। দেখা গেল এই আলুর বীজ ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক লাগে এবং গবেষণা কেন্দ্র ছাড়া সাধারণত করা যায় না, এবং 18 থেকে 20% কৃষকদের বীজ মেটাতে সম্ভব ছিল, কারণ গবেষণা কেন্দ্র ছাড়া, নাগিছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই, ব্যয়বহুল। কিন্তু ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, কিন্তু প্রোডাকশন হিউজ হতো না। এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন, আমাদের প্রোডাকশন ছিল 1,46,000 মেট্রিক টন রাজ্যে। আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য? যদি স্বয়ম্বর হতে হয় 1,55,000 কেজি লাগবে, 1,55,000 মেট্রিক টন, সরি, হ্যাঁ। আমাদের দরকার, আমাদের হচ্ছে কত? 1,46,000 মেট্রিক টন। এবং এটা আমাদের লাগে কত? 1,55,000 মেট্রিক টন। এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না, আঠালো জাতীয় টিপিএস আলুটা, এবং বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন প্রকৃতির, সেজন্য মার্কেটে ভালো চলতো না। সেজন্য রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড, এটা মেটাতো। আমরা আমাদের সরকার আসার পর আমরা 2023 থেকে 22-23 আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি, কি? এপিক্যাল রুটেড কাটিং। এটা হলো এপিক্যাল রুটেড কাটিং, মানে এআরসি পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা পেরু শহর দেশের লিমার একটা জায়গা, সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করে আমরা এটা শুরু করেছি। আমরা RKBY থেকে আমরা 5 কোটি টাকা এনেছি দেশে, এনে এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা